গৃহপর্বের সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মিডিয়ার লোকেরা শুভকে সবাই মিলে ঘিরে ধরেছে আর ওকে প্রশ্ন করছে, আপনি একটা খুনির স্ত্রী হয়ে আপনার কেমন লাগছে, এসব প্রশ্ন করছে। তখন শুভর বাড়ির লোকেরা বলছে, আপনারা কী সব প্রশ্ন করছেন আজে বাজে। তখন শুভ বলছে, আপনারা জানতে চাচ্ছেন যে আমার কীরকম মনে হচ্ছে, আমার প্রতিক্রিয়া কী, তাহলে শুনুন। তাই বলে বলছে যে আমার আদি কখনো খুন করতে পারে না আর খুন করেনি। যদি আমি প্রমাণ করে দিতে পারি যে ও খুন করেনি, তাহলে আপনারা কি এই আগেকার সময়টা ওকে ফিরে দিতে পারবেন? এই যে অপমান করছেন, এসব কথাগুলো ফিরে দিতে পারবেন? এসব বলে। তখন মিডিয়া লোকেরা চুপচাপ হয়ে যায়। অন্যদিকে মোহনা মোবাইলে দেখে শুভর ভিডিওগুলো আর বলে যে আদিকে তো ছাড়াতেই হবে, কিন্তু এখন যদি আদি ছাড়ও পেয়ে যায় তাহলে তো সব ক্রেডিট শুভর হয়ে যাবে। এইসব বলে, কিন্তু কি করা যাবে, ওকে তো ছাড়াতে হবে। তাই বলে। তখন ওরা সবাই মিলে ওই কোর্টের দিকে এগোতে থাকে। আকাশ আর মোহনা কোর্টের দিকে আগাতে থাকে। তখন আকাশের মোবাইলে একটা কার ফোন আসলে মোহনাকে বলে, তুই এগো, আমি আসছি। তাই বলে সেখান থেকে চলে যায়। তখন মোহনা আগালে দেখে শুভর সঙ্গে দেখা হয়। তখন শুভ বলে, তুমি তুমি এখানে কি করছো, কি দেখতে এসেছো তুমি এখানে? তখন মোহনা বলে, কেন আমি এখানে আসতে পারি না? আমার আয়ান এখানকার আছে, আমার আয়ানকে দেখতে এসেছি। তখন শুভ বলে, আয়ান বলে কেউ নেই, তুমি কি এই কথাটা বুঝতে পারো না? এসব বলে। তখন মোহনা বলে, আয়ান আছে, আয়ান আমার, আর ও ছাড়ও পাবে, আর ছাড় পেয়ে ও আমার কাছে যাবে, তোমার কাছে কখনোই থাকবে না। এইসব বলে। তখন শুভ বলে, ঠিক আছে, দেখা যাবে। তখন শুভ অনেক কথা বলে, আমার সব কিছু জানা হয়ে গেছে, কে এই জিনিসটা করছে, স্বপনদাকে কে খুন করেছে, স্বপ্নাকে আমাদের বিরোধিতা কে তুলেছে, সব জানি। আমি সেদিন দেখিনি তুমি আর স্বপ্না কথা বলছিলে, এসব বলে। তখন মোহনা অবাক হয়ে যায় আর বলে, সব কিছু কি কাকতালীয় হতে পারে? যে যে হসপিটালে তুমি চাকরি করতে, সে হসপিটালে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, এসবগুলো কি জানি না। 6 বছর আগে তুমি কি করেছো? তখন সেখানে আকাশ চলে আসে। আর আকাশ এসে মনে মনে ভাবে, আচ্ছা শুভ কি করে 6 বছর আগের ঘটনা জানলো? শুভ কি তাহলে সব কিছু জেনে গেছে? এসব ভাবে। তখন শুভ মোহনাকে চ্যালেঞ্জ লড়ে যে আমি তোমার কেঁচো করতে কেটে বের করেই ছাড়বো, আর দেখবে কাকে কখন কি হয়। তা তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ লড়লাম, আমি আদিকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরে নিয়ে যাবই। এসব বলে সেখান থেকে শুভ চলে যায়। তখন আকাশ মোহনাকে বলে, মোহনা দেখ, মাথা গরম করিস না, এটা কোর্টরুম, সবাই দেখতে পাচ্ছে, আশেপাশে মানুষরা, তখন কে কী ভাববে, চল আমরা যাই ওখানে। তখন মোহনা বলে, দেখ দাদা, একবার আয়ান ছাড়া পাক, তারপরে শুভর যে আমি কী করি তখন তুই দেখবি, ওই শুভকে আমি কী করব, নাজেহাল অবস্থা করব। এসব বলে। তখন আকাশ বলে যে না, এসব করা চলবে না। তাই তো আমি এমন কিছু ব্যবস্থা করেছি যাতে আকাশ নির্দোষ না প্রমাণ হতে পারে। তোকে আকাশ আকাশ না, আয়ান যাতে নির্দোষ প্রমাণ না হতে পারে, তাই তো আমি এতগুলো টাকা লাগিয়ে উকিল রেখেছি। এসব মনে মনে বলে। আর তোকে আয়নের থেকে দূরে রাখার জন্য এটাই আমার সব থেকে বড় সুযোগ, নাহলে তোকে আমি কিছুতেই আটকাতে পারবো না। এসব বলে আকাশ বলে, চল আমরা ভিতরের দিকে যাই। তখন মোহনা বলে, চলো, বলে সেখানে চলে আসে। আর এদিকে সবাই কোর্টের দিকে এগিয়ে সবাই কোর্টে এসে বসে। তখন ওখানে আয়ানও আসে। তখন মোহনা বলে, আয়ান আয়ান তোমার কিছু হবে না আয়ান, আমি আছি, আমি তোমাকে ছাড় করে নিয়ে যাব। তখন আকাশ বলে, মোহনা এটা কোর্টরুম ভিতর, তুই উত্তেজিত হইস না, এখানে বস, বলে টেনে বসায়। আর আদি ওখানে দাঁড়িয়ে থাকে। তখন জজ সাহেব বলে, যে অভিযোগকারীকে আপনারা এতে তুলুন, ওই সব বলে। তখন তুলে। আর তখন সবাই বলে যে সবাই বলে যে ও খুন করেছে। তখন আরেকটা উকিল বলে যে আপনি কী করে বলতে পারেন যে ও খুন করেছে, আপনি কি প্রমাণ করতে পেরেছেন যে ও খুনি? এসব বলে। তখন জজ বলে, অর্ডার অর্ডার, চুপ করুন আপনারা, থামুন, এসব বলে। তখন আবার বলতে থাকে, হ্যাঁ আমার একটা সাক্ষী আছে, সেই সাক্ষীকে আমি ডাকতে চাই। তখন সাক্ষীকে ডাকে, রিঙ্কি দাস বলে ডাকে। আর সেখানে এসে ও দাঁড়ায়।
আর তখন উকিল সাহেব ওকে প্রশ্ন করে, আচ্ছা আপনি কি এই লোকটাকে কখনো দেখেছেন? তাই বলে দেখায়। তখন রিঙ্কি দাস বলে, হ্যাঁ আমি ওকে দেখেছি। তো কোথায় দেখেছেন? তো যিনি মারা গিয়েছেন, যাকে খুন করা হয়েছে, তার কেবিনের সামনে। তো ও কী করছিল? ও একটা ছুরি হাতে করে চিৎকার করে ডাকছিল, খুন হয়েছে, খুন হয়েছে এসব বলে। আমি তখন ছুটে গিয়ে ভিতরে গিয়ে দেখি সত্যিই খুন হয়েছে। তখন আমিও বাইরে গিয়ে সবাইকে চিৎকার করে ডাকি, খুন হয়েছে, খুন হয়েছে, আপনারা আসুন তাই বলে। তখন সেখানে সবাই জড়ো হয় আর এসে দেখে ওর হাতে একটা ছুরি আছে এসব বলে। তখন তখন আদি তখন তখন আদির উকিল বলে, আপনি সব কিছু ওর মুখে চাপিয়ে দিলে কি হবে? ওকে আপনাকে বলছে, আপনি তো সব কিছু ওর মুখে বসিয়ে দিচ্ছেন। তখন ওই উকিলটা বলছে, না আমি সব কিছু বসিয়ে দিচ্ছি না খো, যেটা সত্যি সেটাই বলছি। তখন ওকে বলে, চুপ করেন আপনি, বসুন। তখন ও বসে যায়। ওই উকিলটার সব প্রশ্ন সারা হয়ে গেলে তখন ওকে বলে, আপনার কি কিছু বলার আছে মিস্টার সেন? তখন বলে, হ্যাঁ আমার বলার আছে বলে সেখানে উঠে আসে আর এসে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি একে ওখানে দেখেছেন? তো হ্যাঁ। কিভাবে দেখেছেন? ওর হাতে ছুরি দেখেছেন? তো হ্যাঁ। আপনি কি ওকে খুন করতে দেখেছেন? তো না। তাহলে কী করে দেখলেন? তো ও ঘর থেকে দৌড়ে এসে বলছিল যে খুন হয়েছে, খুন হয়েছে বলে চিৎকার করছিল। তা আপনার থেকে কতটা ছাড়াছাড়ি দাঁড়িয়েছিল? এই সামান্য এসব বলে। তো ও আপনাকে দেখে কি পালাচ্ছিল? তো না। তাহলে ও খুন করে সবাইকে ডাকবে কেন? ও তো পালিয়ে যাবে। তখন ওই মেয়েটা বলছে, আমি জানি না, কিন্তু ও কেবিন থেকে দৌড়ে আসলো রক্তমাখা ছুরি হাতে নিয়ে। তখন উকিলটা বলছে, যদি ওই ছুরিটা আপনার হাতে থাকতো তাহলে কি আপনিও খুন করেছেন? তখন ওই মেয়েটা বলে যে, না আসলে ওটাতে তো রক্তমাখা ছিল, তাই আমার ধারণা থেকে আমি বলছি। তখন ও জজ সাহেবকে বলে, জজ সাহেব ও কোর্টে তো কখনো ধারণা থেকে কিছু হয় না, আপনি তো সব কিছুই শুনলেন এসব বলে দিয়ে বসে পড়ে। অন্যদিকে আবার আরেকজনকে ডাকা হয় আর বলেন, আসুন ডক্টর রজতদেব সেন তাই বলে। তখন এসে দাঁড়ায়। তখন রজতদেব সেনকে বলে, আচ্ছা আপনি কি এই লোকটাকে সেদিন দেখেছিলেন? আপনি কি ওই হসপিটালে সেদিন উপস্থিত ছিলেন? তখন বলে, হ্যাঁ দেখেছিলাম। কীভাবে দেখেছিলেন? উনি কী করছিল? তো যে খুনি হয়েছিল তার কেবিনের সামনে দাঁড়িয়েছিল আর রিঙ্কি বলে মেয়েটা চিৎকার করে ডাকছিল। তখন আমি ওখানে দৌড়ে এসে দেখি ওর হাতে ওই ছুরিটা ধরা আছে এসব বলে। তখন ও আবার এসে আদির উকিল এসে বলে, ওর হাতে ছুরি ছিল বলে কি ওই খুন করেছে? এটা আপনাদের ধারণা হতে পারে এসব বলতে থাকে। আগাম পর্বে দেখা যায় স্বপনের হয়ে যে লড়ছে সেই উকিল বলছে শুভকে, আচ্ছা স্বপনের সাথে আপনার কি সম্পর্ক ছিল? তখন শুভ বলে, ভাই বোনের সম্পর্ক। তখন বলে, না আপনাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই আপনার স্বামী ওকে খুন করেছে।